শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসবের শুভ সূচনা হলো। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে 100টি বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পাশাপাশি স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তীও পালন করা হয়। বিকেলে বিশিষ্ট ব্যক্তি, ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বহিরাগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হীরক জয়ন্তী উপলক্ষে এক আলাদা মাত্রা এনে দিয়েছে। একটি বিশেষ কর্মসূচি নিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা টিফিনের টাকা জমিয়ে জমিয়ে একত্রিত করে এই অনুষ্ঠান মঞ্চ থেকে 50 জন দুস্থ মানুষদের হাতে কম্বল প্রদান করেন। এহেন কাজের জন্য অনুষ্ঠান চত্বরে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয় এই কর্মসূচি। রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক সরকার জানান, এই বিদ্যালয়ে আজ 60 বছরে পা দিল। 2024 সালের 12ই জানুয়ারি থেকে 2025-এর এই দিনে উৎসবের সমাপ্তি হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক সরকার ছাড়া উপস্থিত অতিথিরা এই বিদ্যালয়ে এমন একটি সুন্দর মুহূর্তে উপস্থিত থাকতে পেরে খুশি প্রকাশ করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়, হীরক জয়ন্তী উৎসব উদযাপন কমিটির কার্যকরী সভাপতি সঞ্জীব কুমার রায়, যুগ্ম সম্পাদক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজেশ মণ্ডল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ব্যক্তিরা। 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হীরক জয়ন্তী অনুষ্ঠান বিদ্যালয়ের 60 বছর আজ শুরু হলো, আর পূরণ হবে আগামী 25-এর 12ই জানুয়ারি। তো এই অনুষ্ঠানের আজকে শুভ সূচনা হলো। আমরা সকালবেলা 100টা বেলুন উড়িয়ে এবং আমাদের এতদ অঞ্চল 5 কিলোমিটার আমরা শোভাযাত্রা করি। আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল শোভাযাত্রায়। তার সঙ্গে প্রাক্তনীরা উপস্থিত ছিল। বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, সঙ্গে অসংখ্য ঢাক ছিল। মানে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করতে পেরেছি আজকে সকালে। আর তারপর আমরা আজ বিকেল 3টের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় বিধায়ক খগেশ্বর রায় মহাশয়। বিভিন্ন অতিথিবর্গ ছিলেন। আর এই মঞ্চে আমাদের আজকে একটা বিশেষ আকর্ষণ বলবো, কেননা আমাদের বিদ্যালয়ের যে ক্ষুদে ছাত্রছাত্রীরা, তারা তাদের টিফিনের টাকা জমিয়ে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তারা তাদেরকে শীতবস্ত্র উপহার দিচ্ছেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের। আমি ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পেরেছি ওরা সমাজের প্রতি দায়বদ্ধ, তাই ওরা এভাবে সারা বছর ধরে এই টাকাগুলো জমাতে থাকে এবং আগামীতেও এই বছরের মাঝে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমাদের ছাত্রছাত্রী তথা আমাদের অত্র অঞ্চলের যে মানুষ আছে তাদের তো সবার পাশে আমরা আর্থিক সহযোগিতা করব এই টাকা দিয়ে। আজকের এই অনুষ্ঠান সত্যি কথা, আমাদের যে বিদ্যালয় 60 বছর, কিন্তু এর আগে 50 বছর যে অনুষ্ঠান সেটা হয়নি বলে সবাই খুব আগ্রহের সঙ্গে ছিল। আমি এই বিদ্যালয়ে 1.5 বছর হয়েছে এসেছি, কিন্তু 1.5 বছর হয়ে আসার পরে আমি যখন শুনলাম 50 বছর অনুষ্ঠানটা হয়নি, তখন আমার খুব খারাপ লেগেছিল যে একটা প্রজন্ম হয়তো 75 বছরের জন্য অপেক্ষা করতে পারবে না, তারা হয়তো থাকবে না, বেঁচে থাকবে না। তাই আমার মনে হয়েছিল যে না, অন্তত 60 বছর অনুষ্ঠানটা যদি আমরা করতে পারি, তাহলে যারা এখান থেকে রিটায়ার্ড হয়ে গেছে, কর্মজীবন থেকে অবসর নিয়েছে, বা অনেক অভিভাবক আছে, তারা অন্তত এই অনুষ্ঠানে যোগদান করতে পারবে।